কাল থেকেই দারুণ খুশির খবর। যদি আপনার কাছে জিও, এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন যে কোনো সিমই থাকুক না কেন, এবারে ভারত সরকারের তরফ থেকে জব্দ করতে চলেছে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে। এবারে মুখে হাসি ফুটতে চলেছে দেশের সমস্ত গরিব, মধ্যবিত্ত, অসহায় পরিবারদের। হ্যাঁ, এবারে ভারত সরকারের তরফ থেকে এমনই একটি পদক্ষেপ যেটা শুনে আপনি আনন্দিত হবেন। চাই আপনার কাছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, জিও যে কোনো সিমই থাকুক না কেন, তাহলে জানা মূলত আপনার একান্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ভারত সরকার তরফ থেকে এবারে জব্দ করতে চলেছে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে, কারণ দিনের পর দিন দৈত্য শাসন চালাচ্ছে সাধারণ গ্রাহকদের এই টেলিকম সংস্থাগুলি। একের পর এক রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে, বা অন্যদিকে রিচার্জ যদি কেউ না করে তাহলে তার সিমটিকে বন্ধ পর্যন্ত করে দিচ্ছে, যার ফলে কিন্তু নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কারণ বর্তমান সময়ে মোবাইল একটি অতি গুরুত্বপূর্ণ ডিভাইস দাঁড়িয়েছে, কারণ এই মোবাইল না চালু থাকলে পাবে না রেশন মাল, পাবে না কোনো সরকারি প্রকল্পের টাকা, এমনকি বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। আধারের মোবাইল নাম্বারটি চালু না থাকলে একাধিক জায়গায় সমস্যায় পড়বে সাধারণ নাগরিকরা। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে টেলিকম সংস্থাগুলি দিনের পর দিন যে হারে দাম বাড়িয়েছে প্ল্যানগুলিতে, তাতে নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারদের। একই সাথে আবার এমনও বেশ কিছু নিয়ম রয়েছে টেলিকম সংস্থাগুলিতে, যেগুলো যারা সাধারণত কিপ্যাড মোবাইল ব্যবহার করে তাদেরকেও অবাঞ্ছিতভাবে বেশি মূল্যে ডেটা সমেত প্যাকেজ কিনতে বাধ্য হতে হচ্ছে এবারে। আর এই মুহূর্তে জানানো হচ্ছে এবারে এক ধাক্কায় 50% কমতে পারে রিচার্জের খরচ। সুখবর শোনাতে চলেছে ভারতীয় টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। ভারতীয় টেলিকম অথরিটির তরফ থেকে জানানো হচ্ছে যে ভারতীয় টেলিকম অথরিটির তরফ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে 50% পর্যন্ত রিচার্জের দাম কমতে চলেছে। এতদিন ব্যবহার না করলেও অনেকে যেমন বাধ্য হয়ে রিচার্জ করতে হতো, এবারে নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি টেলিকম গ্রাহকদের এই নিয়মটা বদল করে যারা শুধু মোবাইল নাম্বারে কথা বলার জন্য ব্যবহার করে তাদেরকে ওই প্ল্যান দিতে হবে, যার মূল্য অত্যন্ত কম হবে। একই সাথে নতুন প্রস্তাবে বলা হচ্ছে যে শুধুমাত্র কল এবং SMS এর সুবিধাযুক্ত প্ল্যান সীমিত সংখ্যক রয়েছে। ট্রাইয়ের প্রস্তাব অনুযায়ী যদি নতুন নিয়ম কার্যকর হয়, তাহলে যেসব টেলিকম সংস্থাগুলির 7, 28, 84 দিনের ডেটা প্ল্যান রয়েছে তাদের একই মেয়াদের জন্য শুধু ভয়েস এবং SMS প্ল্যান চালু করতে হবে। এর ফলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবে এবং অপ্রয়োজনীয় ডেটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে আর হবে না। অন্যদিকে বর্তমানে যে 28 দিন এবং 30 দিনের প্ল্যান রয়েছে, এই প্ল্যানের দামেও আসতে চলেছে বড় পরিবর্তন খুব শীঘ্রই। ট্রাইয়ের তরফ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রস্তাবগুলি কার্যকর হলেই প্রচুর সংখ্যক রিচার্জের দাম কমতে পারে। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন মোবাইল গ্রাহক হন আর বর্তমানে যে প্ল্যানগুলি রয়েছে এই প্ল্যানের দামগুলি যদি আপনি কমাতে ইচ্ছুক হয়ে থাকেন, বা যদি আপনি চেয়ে থাকেন এই প্ল্যানের দামগুলো কমুক, তাহলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত টেলিকম সংস্থার তরফ থেকে অর্থাৎ ভারতীয় টেলিকম সংস্থার তরফ থেকে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।